গুড মর্নিং। আমি আপনাদের সুজয় বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। 2024 সালের ভূ রাজনৈতিক অস্থিরতা পিছনে ইসলামী উগ্রপন্থীদের একটা বিরাট ভূমিকা আছে। বিশেষত এশিয়া মহাদেশে ইসরায়েল, প্যালেস্টাইন, আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের কাশ্মীর অঞ্চলে যে অস্থিরতা, সেই অস্থিরতার পিছনে ইসলামিক উগ্রপন্থী এবং মৌলবাদীদের একটা বিরাট ভূমিকা আছে। আজকের আলোচনার বিষয় মহামানব পয়গম্বর মুহাম্মদের ছবি বা মূর্তি কেন আমরা দেখতে পাই না। সেই জন্য ঠিক করেছি কয়েকটা ভাগে ইসলামের জন্ম, পয়গম্বর মুহাম্মদের উত্থান এবং কোরআনের ভূমিকা, এই সমস্ত বিষয় কয়েকটি খণ্ডে আমরা ভিডিও করব। আমরা বোঝার চেষ্টা করব কোথায় গন্ডগোলটা আছে, কোথায় অসুবিধাটা আছে। তার কারণ আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষত আমার ব্যক্তিগত জীবনে, আমি যে মুসলিমদের সাথে মিশেছি তারা বন্ধুবৎসল, তারা আত্মার আত্মীয়, তারা ধর্মভীরু, তারা শান্ত, ধীর, তারা পরধর্ম সহিষ্ণু। বেশিরভাগ মুসলিমকে এভাবেই আমি দেখেছি। আমার কর্মজীবনে বেশিরভাগটাই আমি মুসলিম অধ্যুষিত অঞ্চলে কাজ করেছি। আমার তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমি তাদের প্রতি কোনো রকম বিরাগ ভাজন নই, আমার কোনো ইসলাম ফোবিয়া নেই। তবু এই যে অস্থিরতা সারা বিশ্বে, বিশেষত এশিয়া মহাদেশে, সেটা বোঝার জন্যে ইসলামকে একটু গভীরভাবে অনুধাবন করা দরকার। আজকে আমরা শুধু আলোচনা করব যে পয়গম্বর মুহাম্মদের ছবি আমরা কেন দেখতে পাই না। আপনি বা আপনারা কেউ কি কোনোদিন পয়গম্বর মুহাম্মদের ছবি দেখেছেন? আমি দেখিনি। আচ্ছা, আব্রাহামিক রিলিজিয়ানের তিনটে ধারা, খ্রিস্টান, ইহুদি, ইসলাম। আমরা খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশুকে দেখতে পাই, তার মূর্তি। তার আগে ইহুদিদের ধর্মের প্রবর্তক মোজেসকে দেখতে পাই। কিন্তু সবচেয়ে শেষে 7ম শতকে যে ইসলাম ধর্মের জন্ম হলো, তার যে প্রবর্তক, সেই পয়গম্বর মুহাম্মদের কোনো ছবি, মূর্তি আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? এই প্রশ্নটা আপনাদের মনে আসেনি কখনো? তার কারণ এছাড়া পৃথিবীতে বহু ঈশ্বরবাদী যে সমস্ত ধর্ম আছে, গৌতম বুদ্ধের ছবি দেখতে পাই, জৈন ধর্মের মহাবীরের ছবি দেখতে পাই, শিখ ধর্মের গুরু নানকের ছবি দেখতে পাই, এছাড়া চীনের ধর্মগুরু কনফুসিয়াসের ছবি আমরা দেখতে পাই, জুরাথিস্টের যিনি ধর্মগুরু জুরাথিস্ট, তার ছবি আমরা দেখতে পাই। তাহলে পয়গম্বর মুহাম্মদের ছবি আমরা কেন দেখতে পাই না? পয়গম্বর মুহাম্মদ কোনো প্রাগৈতিহাসিক বা পৌরাণিক যুগের চরিত্র নন। তিনি আধুনিক যুগের, মানে ঐতিহাসিক যুগের 7ম শতকের মানুষ। অতএব তখন ছবি, লেখা, বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে। কেন তখন তার ছবি পাওয়া যাবে না? আচ্ছা, মহামানব পয়গম্বর মুহাম্মদ কি নিজে মুখে বলেছিলেন যে আমার কোনো মূর্তি বা ছবি প্রদর্শিত হবে না? নাকি পরবর্তীকালে যখন ইসলাম ধর্ম তুরস্ক, ইরাক, ইরান, মিশরের মতো উন্নত অঞ্চলে প্রসারিত হলো, তখন সেখানকার বিদ্বান মানুষরা চেয়েছিলেন যে মুহাম্মদের মূর্তি যেন প্রদর্শিত না হয়, তাকে বেশি গুরুত্ব যেন না দেয় মানুষ। কেননা এই শিক্ষিত মানুষরাই হাদিস এবং ইসলামের ব্যাখ্যা তারাই দিয়েছিলেন। তার কারণ আরবের মানুষরা এত শিক্ষিত ছিল না যে এই সমস্ত হাদিসের ব্যাখ্যা দেবে। তবে কি এর পিছনে কোনো চক্রান্ত কাজ করেছিল? তার কারণ এই মহামানবদের ছবি দেখে
আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, আমরা অনুপ্রাণিত হই। আমরা তাদের আদর্শ, তাদের মহান কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করে। সমস্ত ধর্মগুরুই সৎ জীবনযাপন, সৎ পথে চলার কথাই বলেছেন, সবাইকে ভালোবাসার কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন। অতএব এদের মূর্তি দেখলেই আমাদের হৃদয়ে সেই শুভ বোধ সঞ্চারিত হতে। তাহলে পয়গম্বর মুহাম্মদের ছবি কেন দেখতে পাই না? খুব একটা কঠিন প্রশ্ন। দেখছিলাম কোরআনে কোথাও বলা আছে কিনা। কোরআনে কিন্তু কোথাও বলা নেই যে আল্লাহর রসুল পয়গম্বর মুহাম্মদের ছবি কোথাও থাকবে না। আর ইসলামে বলা হচ্ছে কোরআনই শেষ কথা, কোরআন নাকি আল্লাহর মুখনিসৃত বাণী। সে তর্কে আমি এখন যাচ্ছি না। হাদিসে বলা হয়েছে, কিন্তু হাদিস তো আল্লাহর বাণী নয়। এখানে ইসলামের পণ্ডিতরা বলবেন যে ইসলাম ধর্ম আইডোলাটারিকে ঘৃণা করে, মূর্তি পুজোকে ঘৃণা করে, এরা মূর্তি পূজার বিরোধী। অতএব পয়গম্বরের যদি মূর্তি থাকে বা তার ছবি থাকে, তাহলেই লোকের ভিতর তাকে পূজা করবার একটা ইচ্ছা জাগবে, তাহলেই তারা ধর্মের পথ থেকে সরে যাবে। এটাই হচ্ছে ইসলামের পণ্ডিতদের কথা। আইডোলাটারির বিরুদ্ধেই তাদের নাকি লড়াই, ধর্মের কথা তারা বলছে না। তারা শুধুমাত্র চিন্তিত মূর্তি পুজো নিয়ে। তারা তাদের ভাষায়, আরবি ভাষায় বলছে শিরক। শিরক হচ্ছে নাকি সবচেয়ে বড় পাপ। অর্থাৎ আল্লাহর কোনো সাবস্টিটিউট কল্পনা করা বা কাউকে আল্লাহর সমকক্ষ ভাবা, এটাই নাকি ইসলাম ধর্মের সবচেয়ে বড় পাপ। এই পাপ করলে আপনাকে জাহান্নামের আগুনে পুড়ে মরতে হবে। খুন, ধর্ষণ, যৌন অত্যাচার, ব্যভিচার, ডাকাতি, এগুলো বড় পাপ না। এগুলো আল্লাহর কাছে একবার বলতে হবে যে আল্লাহ ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু শিরকের কোনো ক্ষমা নেই। তাই তার বিশ্বাসীরা তার মূর্তি বা তার ছবি কোথাও প্রদর্শন করতে রাজি না। ইমেজ অফ প্রফেট ইজ ফরবিডেন, শিরকের জন্য। তার মানে কি ইসলাম ধর্ম কি শুধু শিরকের উপর দাঁড়িয়ে আছে? ইসলাম ধর্মে কি আধ্যাত্মিকতা, মানব মনের আত্মিক উন্নতি, সৎ ভাবনার কথা, এসব কিছু বড় কথা নয়। শুধুমাত্র মূর্তি পূজাকে ঘৃণা করা, শিরকের বিরোধিতা করা, এটাই একমাত্র ইসলামের মূল স্তম্ভ। শিরক যদি সৃষ্টিকর্তার মূর্তি বা ছবি নিয়ে ভাবা হয়, তাহলে আমার খুব একটা আপত্তি নেই। তার কারণ ঠিকই তো, সৃষ্টিকর্তা, তাকে আপনি যে নামেই ডাকুন, আল্লাহ বা ঈশ্বর বা ভগবান, তার তো কোনো আকার নেই। তিনি বায়বীয়, তিনি নিরাকার। অতএব তার কোনো ছবি বা মূর্তি বা তাকে অন্য কিছুর সাথে কল্পনা করাটা খুব দুরূহ কাজ। তবে এ কথাটাও সঙ্গে জানা দরকার যে যারা বহু ঈশ্বরবাদী, বিশেষত হিন্দুরা, তারাও বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা বিশ্বব্রহ্মাণ্ডে একজনই। কিন্তু মনের মাধুরী মিশিয়ে আমরা সেই সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে যেভাবে দেখতে চাই, আমরা সেভাবে তাকে মাঝে মাঝে তৈরি করি। মাটি দিয়ে হোক, কাঠ দিয়ে হোক, বা কোনো পাথর, গাছ, কোনো কিছুতে তাকে কল্পনা করি। তার কারণ তিনি সমস্ত সৃষ্টির মাঝে আছেন। তিনি সব কিছুর সৃষ্টি, জর অজর সব কিছুই তিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বা ভগবান। অতএব যে কোনো বস্তুকে আমি তার প্রতিভূ হিসেবে, তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভাবতেই পারি। এর পিছনে একটা বিজ্ঞান চিন্তা কাজ করে। অতএব বহু ঈশ্বরবাদী বা হিন্দুরা এই কারণেই মূর্তি পুজো করেন। অর্থাৎ মনের মাধুরী মিশিয়ে সে যেভাবে ঈশ্বরকে কল্পনা করতে চায়, সেভাবে তার একটা মূর্তি তৈরি করে তাকে আরাধনা করে। আর আপনারা যেভাবে শিরকের চিন্তা ভাবনা করেন ঈশ্বর সম্বন্ধে, সেটাই আমার আপত্তি নেই। তার কারণ ঈশ্বরের কোনো সাবস্টিটিউট বা তার বিকল্প বা তার কোনো মূর্তি, অবয়ব অকল্পনীয়। তার কারণ মানুষ যাকে দেখেনি, যার সম্বন্ধে কোনো অনুমান নেই, তার ছবি কিভাবে আঁকবে? এটা হচ্ছে ভালোবাসা। মনের মাধুরী মিশিয়ে বহু ঈশ্বরবাদীরা, হিন্দুরা সেই সৃষ্টিকর্তার নানা রূপ মাটি দিয়ে হোক, পাথরে হোক, খোদাই করে। আর পয়গম্বর তো ছিলেন আল্লাহর বান্দা, মেসেঞ্জার। তিনি তো মানুষ ছিলেন। তিনি সংসার করেছেন, যুদ্ধ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন।
তিনি তো মানুষ ছিলেন, তাকে হাজার হাজার মানুষ দেখেছে, তার সমসাময়িক মানুষরা দেখেছে, তার পরবর্তী প্রজন্মের যারা ছোট তারা তাকে দেখেছে। অতএব তাদের কল্পনাতে তো সে ছিল, এবং সেই কল্পনাটা, তাদের কল্পনায় পয়গম্বরের যে ছবি আঁকা ছিল সেটা তো তাদের আবার উত্তরসূরি, তাদের কাছে তারা বর্ণনা করেছে। এভাবে তো যুগ থেকে যুগান্তরে সেই স্মৃতি, সেই কল্পনা পৌঁছে গেছে। তাহলে তো সবাই শিরকের পাপে বিদ্ধ হলো। আর উনি তো আল্লাহ না, বা জুনিয়র আল্লাহ না, তাহলে ওনার মূর্তি কেন থাকবে না? ওনার ছবিতে এত আপত্তি কিসের? ওনার আদর্শ মানুষ পালন করবে। উনি যে কথা বলেছেন, উনি যে জীবনযাপন করেছে, যাকে বলা হচ্ছে সুন্নাহ, সেটা মানুষ পালন করবে। সেই জীবনচর্যা মানুষ চেষ্টা করবে। মূর্তি থাকলো কি থাকলো না, ছবি তার আঁকা হলো কি হলো না, এতে কি তার সম্মানের খুব হানি হবে? এই জন্যেই কি এত রাগ রাগ ঢাক ঢাক? আর যদি কেউ তাকে ছবিতে আঁকে বা কেউ তার মূর্তি স্থাপন করে, তাতে আপত্তিটা কোথায়? কেউ কল্পনা করলে ক্ষতিটা কি আছে? ইসলাম মানে কি শুধু শিরক? ইসলামে কি আর কোনো আধ্যাত্মিকতার কথা বলা হয়নি? শুভ চিন্তার কথা বলা হয়নি? আমার মনে হয় এখানে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরকম একজন মহামানবের ছবি থাকা উচিত, মানুষ তাকে দেখে অনুপ্রাণিত হবে। তার মতো একজন দার্শনিক, ধর্মগুরু, সেনানায়ক, রাষ্ট্রনায়ক, একই বৃন্তে হাজারো ফুল। অতএব সেরকম একটা মানুষকে দেখলে তো মানুষ অনুপ্রাণিত হবে, আরো সৎ পথে চলবে, আরো ধর্মের পথে চলবে, সুষ্ঠু জীবনযাপন করবে। অতএব তার মূর্তি না থাকার পিছনে কোনো লজিক আমি দেখতে পাই না। আজকে আমার এই বক্তব্য কাউকে আঘাত দেবার জন্য না, ইসলাম বিশ্বাসীদের বা ইসলাম ধর্মকে আঘাত বা অপমান করার জন্য না। এটা আমার ভাব, আমার ব্যক্তিগত ভাব। তার কারণ পৃথিবীর যত মহান মানুষ, সে অ্যারিস্টটল বলুন, সক্রেটিস বলুন, কনফুসিয়াস বলুন, বুদ্ধ বলুন, আর পয়গম্বর মোহাম্মদ বলুন, এরা সবাই মহামানব। এদের জীবনচর্যা, এদের আদর্শ আমাদের সকলের পাথেয়। কোনো মহামানব বা কোনো বিদ্বান যেমন কোনো গোষ্ঠী বা কোনো অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। আইনস্টাইন বা নিউটনের জ্ঞান কি তার যেখানে ছিলেন সেখানেই সীমাবদ্ধ? সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ঠিক সেরকম মহান ধর্মগুরুদের জ্ঞান, তাদের উপদেশ সকলের পাথেয়, সকলে তা গ্রহণ করতে পারে। এটা কোনো গোষ্ঠী বা সীমিত জনজাতির জন্য নয়, এটা সমস্ত মানুষের জন্য। অতএব আমি সবসময় বলবো যে পয়গম্বর মোহাম্মদের ছবি থাকা উচিত। আমরা পরে আবার ইসলামের দ্বিতীয় একটি পর্ব নিয়ে আসব। আপনারা আমার সাথে থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। सही पकड़े हैं। हाय हाय, इतना सुकून।